আচ্ছা, আপনি কি জানেন মাত্র 50,000 টাকা দিয়ে শুরু করা একটি খামার আপনার মাসিক আয় 30 থেকে 40,000 টাকায় নিয়ে যেতে পারে? হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তবতা। কিন্তু প্রশ্ন হলো, মুরগি পালন করবেন নাকি হাঁসের খামার দেবেন? কোনটি আপনার জন্য বেশি লাভজনক হবে? আজকের এই আলোচনায় আমরা দুটি ব্যবসাকেই ভেঙে ভেঙে বিশ্লেষণ করব, যাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমাদের দেশে প্রতিদিন লাখ লাখ মানুষ মাছ মাংসের চাহিদা মেটাতে বাজারে যান। মুরগির মাংস এবং ডিম যেমন প্রতিটি পরিবারের নিত্যদিনের খাদ্য তালিকায় আছে, তেমনি হাঁসের মাংস এবং ডিমেরও বিশাল চাহিদা রয়েছে। এই চাহিদার বাজারে আপনিও নিজের একটি জায়গা তৈরি করতে পারেন। তবে শুরুতেই সঠিক পরিকল্পনা এবং সঠিক পছন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে ভাবেন খামার ব্যবসা মানেই হয়তো লাখ লাখ টাকার পুঁজি লাগবে, কিন্তু না, অল্প পুঁজিতেও খামার শুরু করা সম্ভব। আসুন দেখি, মুরগি পালন নাকি হাঁসের খামার, কোনটি আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হবে। মুরগি পালনের সুবিধা ও সম্ভাবনা। দ্রুত রিটার্ন দেয়। মুরগি পালনের সবচেয়ে বড় সুবিধা হলো দ্রুত লাভ করা যায়। একটি ব্রয়লার মুরগি মাত্র 30 থেকে 35 দিনেই বিক্রয়যোগ্য হয়ে যায়। ভাবুন তো, মাত্র 1 মাসেই আপনি আপনার বিনিয়োগ করা টাকা ফেরত পাওয়া শুরু করতে পারবেন। লেয়ার মুরগির ক্ষেত্রে 4 থেকে 5 মাসে ডিম দেওয়া শুরু করে এবং প্রায় 1.5 বছর পর্যন্ত ডিম দিতে থাকে। বাজারে মুরগির মাংস ও ডিমের চাহিদা ভালো। মুরগির মাংস ও ডিমের চাহিদা সারা বছরই স্থিতিশীল থাকে। শহর থেকে গ্রাম সব জায়গায় মুরগির বাজার রয়েছে। প্রতিদিন হোটেল, রেস্টুরেন্ট, বাড়ি ঘরে মুরগির মাংস রান্না হয়। এই ধারাবাহিক চাহিদা আপনার ব্যবসাকে নিরাপদ রাখতে সাহায্য করবে। কম জায়গায় বেশি উৎপাদন সম্ভব। মুরগি পালনে তুলনামূলক কম জায়গার প্রয়োজন হয়। ছোট একটি ঘরেই 100 থেকে 200 মুরগি পালন করা যায়। খাঁচা পদ্ধতিতে আরও বেশি মুরগি রাখা সম্ভব। এতে জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। প্রযুক্তি ও তথ্য সহজলভ্য। মুরগি পালন নিয়ে প্রচুর তথ্য, প্রশিক্ষণ এবং গাইডলাইন সহজেই পাওয়া যায়। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে শুরু করে বিভিন্ন এনজিও নিয়মিত প্রশিক্ষণ দেয়। খাদ্য, ঔষধ, টিকা সবকিছুই সহজে পাওয়া যায়। সব মিলিয়ে অল্প পুঁজিতে মুরগি পালন বেশ লাভজনক ব্যবসা হতে পারে। মুরগি পালনে পুঁজি বিনিয়োগ, পরিকল্পনা ও লাভ জেনে নেওয়া যাক। 50,000 টাকা পুঁজিতে ব্রয়লার মুরগির জন্য পরিকল্পনা। 200টি ব্রয়লার মুরগি বাচ্চা, আনুমানিক 10,000 টাকা। খাবার 35 দিনের জন্য 25,000 টাকা। ঔষধ ও টিকা 3,000 টাকা। শেড তৈরি বা মেরামত 8,000 টাকা। অন্যান্য খরচ 4,000 টাকা। 35 দিন পর প্রতিটি মুরগির গড় ওজন 2 কেজি হওয়ার সম্ভাবনা আছে। 200টি মুরগি বিক্রয় করে আয় হতে পারে প্রায় 60,000 থেকে 70,000 টাকা। নিট লাভ প্রায় 15,000 থেকে 20,000 টাকা হতে পারে। লেয়ার মুরগিতে বিনিয়োগ। 100টি লেয়ার মুরগির বাচ্চা 15,000 টাকা। 5 মাসের খাবার আনুমানিক 25,000 টাকা। শেড ও যন্ত্রপাতি মিলিয়ে 8,000 টাকা। অন্যান্য খরচ 2,000 টাকা। 5 মাস পর প্রতিটি মুরগি প্রতিদিন ডিম দেওয়া শুরু করবে। 100টি মুরগি থেকে প্রতিদিন গড়ে 80 থেকে 85টি ডিম পাওয়া যায়। মাসে 2500 ডিম বিক্রয় করে মাসিক আয় 30,000 থেকে 35,000 টাকা পর্যন্ত হতে পারে। হাঁসের খামারের সুবিধা ও সম্ভাবনা। হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। হাঁস স্বভাবতই মুরগির চেয়ে বেশি রোগ প্রতিরোধী। এদের মৃত্যুহার তুলনামূলক অনেক কম এবং কম যত্নেই সুস্থ থাকে। এতে চিকিৎসা খরচ কম হয়, যা আপনার লাভের অংশ বাড়ায়। হাঁসের খাবার খরচ কম। হাঁস প্রাকৃতিকভাবে শামুক, ঝিনুক, পোকামাকড়, ঘাস এবং জলজ উদ্ভিদ খায়। যদি আপনার পুকুর বা জলাশয় থাকে, তাহলে খাবার খরচ অনেকটাই কমে যায়। এতে উৎপাদন খরচ কমে এবং লাভ বাড়ে। হাঁসের ডিমের বেশি দাম। হাঁসের ডিমের পুষ্টিগুণ বেশি এবং দামও বেশি। একটি হাঁসের ডিম সাধারণত 15 থেকে 18 টাকায় বিক্রি হয়, যেখানে মুরগির ডিম বিক্রি হয় 10 থেকে 12 টাকায়। বিশেষ করে খাকি ক্যাম্পবেল জাতের হাঁস বছরে 280 থেকে 300টি ডিম দেয়। ফলে হাঁসের ডিম বিক্রি করে মুরগির থেকে বেশি লাভ করা সম্ভব। মাংসের চাহিদা ভালো। হাঁসের মাংস বিশেষ করে শীতকালে এবং বিভিন্ন উৎসবে বেশি চাহিদা থাকে। দেশি হাঁসের মাংসের স্বাদ অনন্য এবং অনেকেই এটি পছন্দ করেন। গ্রামাঞ্চলে এর চাহিদা আরও বেশি। পুকুর সম্পদের সর্বোচ্চ ব্যবহার করা যায়। যদি আপনার পুকুর থাকে, তাহলে হাঁস পালন আদর্শ। হাঁসের বর্জ্য পুকুরের মাছের জন্য প্রাকৃতিক খাদ্য তৈরি করে। এভাবে একসাথে মাছ ও হাঁস পালন করে দ্বিগুণ লাভ করা যায়। হাঁস পালনে পুঁজি, বিনিয়োগ, পরিকল্পনা ও লাভ সম্পর্কে জেনে নেওয়া যাক। 50,000 টাকা পুঁজিতে ডিম বিক্রির জন্য খাকি ক্যাম্পবেল হাঁসের হিসেব। 100টি হাঁসের বাচ্চা আনুমানিক 12,000 টাকা। 5 মাসের খাবার 20,000 টাকা। শেড তৈরি 10,000 টাকা। ঔষধ ও যত্নের খরচ 2,000 টাকা।
অন্যান্য খরচ ৬,০০০ টাকা। ৫ থেকে ৬ মাস পর ডিম দেওয়া শুরু হবে। প্রতিদিন গড়ে ৮৫ থেকে ৯০টি ডিম পাওয়া যাবে। মাসে ২৬০০ থেকে ২৭০০ ডিম বিক্রয় করে মাসিক আয় ৪০,০০০ থেকে ৪৫,০০০ টাকা পর্যন্ত সম্ভব। মাংস উৎপাদনের জন্য দেশি হাঁসের হিসেব: ২০০টি বাচ্চা হাঁস, আনুমানিক ১৪,০০০ টাকা। ২ মাসের খাবার ২২,০০০ টাকা। শেড ও যন্ত্রপাতি মিলিয়ে ১০,০০০ টাকা। অন্যান্য খরচ ৪,০০০ টাকা। ২ থেকে ৩ মাসে বিক্রয়যোগ্য হবে। প্রতিটি হাঁস ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি করে ৫০ থেকে ৬০,০০০ টাকা আয় করা সম্ভব। হাঁস ও মুরগি পালনের তুলনামূলক বিশ্লেষণ। ১. সময় ও রিটার্ন। মুরগি পালনে দ্রুত রিটার্ন পাওয়া যায়। ব্রয়লার মুরগি মাত্র ৩৫ দিনেই বিক্রয়যোগ্য হয়ে যায়। হাঁসের ক্ষেত্রে ৫ থেকে ৬ মাস অপেক্ষা করতে হয়। তবে দীর্ঘমেয়াদে হাঁস থেকে আয় বেশি হতে পারে, কারণ হাঁস পালনে খরচ কম এবং ডিমের দাম বেশি। ২. ঝুঁকি ফ্যাক্টর। মুরগি রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। বার্ড ফ্লু, রানীক্ষেত রোগ মুরগির জন্য মারাত্মক। হাঁস তুলনামূলক শক্ত এবং কম অসুস্থ হয়, তাই ঝুঁকির দিক থেকে হাঁস এগিয়ে থাকবে। ৩. বাজার প্রাপ্যতা। মুরগির বাজার সর্বত্র এবং সারা বছর। হাঁসের বাজার কিছুটা সীমিত, তবে দাম বেশি পাওয়া যায়। তবে সঠিক মার্কেটিং করলে হাঁসেরও ভালো বাজার তৈরি করা যাবে। ৪. জায়গার প্রয়োজন। মুরগি কম জায়গায় পালন করা যায়। হাঁসের জন্য খোলা জায়গা এবং পানির ব্যবস্থা দরকার, তবে পুকুর থাকলে হাঁস পালন করা আদর্শ। ৫. শ্রম ও যত্ন। উভয়ের ক্ষেত্রেই নিয়মিত যত্ন প্রয়োজন, তবে হাঁস স্বাবলম্বী, তাই কম শ্রমেই পালন করা যায়। মুরগির জন্য বেশি নজরদারি দরকার পড়ে। তাহলে মুরগি নাকি হাঁস, কোনটি আপনার জন্য সেরা সিদ্ধান্ত হবে? সহজভাবে বলতে গেলে, যদি আপনি দ্রুত লাভ চান, কম জায়গা থাকে, শহর বা শহরতলিতে থাকেন, প্রতি মাসে আয়ের প্রয়োজন হয়, সহজে বিক্রি করতে চান, তাহলে মুরগি পালন বেছে নিন। আর যদি আপনার পুকুর বা জলাশয় থাকে, গ্রামাঞ্চলে থাকেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন, কম ঝুঁকি নিতে চান, মাছ চাষের সাথে যুক্ত করতে চান, তাহলে হাঁসের খামার শুরু করতে পারেন। মুরগি পালন কিংবা হাঁসের খামার সফলতার মূল মন্ত্র কি? ১. সঠিক প্রশিক্ষণ নিন। যে কোনো ব্যবসা শুরুর আগে প্রশিক্ষণ অনিবার্য। প্রাণী সম্পদ অফিস, কৃষি প্রসারণ অধিদপ্তর থেকে বিনামূল্যে প্রশিক্ষণ নিন। ইউটিউব বা বই থেকে কিংবা অভিজ্ঞদের থেকে পরামর্শ নিন। ছোট থেকে শুরু করুন। প্রথমবার ছোট স্কেলে শুরু করুন। অভিজ্ঞতা হলে ধীরে ধীরে বড় করুন। এতে ঝুঁকি কম থাকে এবং আপনিও শিখতে পারবেন। স্বাস্থ্য ব্যবস্থাপনায় মনোযোগী হন। হাঁস বা মুরগিকে নিয়মিত টিকা দিন। শেড পরিষ্কার রাখুন। অসুস্থ পাখি আলাদা করুন। পশু চিকিৎসকের পরামর্শ নিন। ভালো মানের খাদ্য কিনুন। সঠিক পরিমাণে খাবার দিন। পানি সব সময় পরিষ্কার রাখুন। বাজার তৈরি করুন। পাইকারি বাজার খুঁজে নিন। স্থানীয় হোটেল রেস্টুরেন্টের সাথে যোগাযোগ রাখুন। সোশ্যাল মিডিয়ায় প্রচার করুন। বাড়ি বাড়ি সরবরাহের ব্যবস্থা করুন। হিসেব রাখুন। প্রতিদিনের খরচ, আয়, মৃত্যুহার সবকিছুর হিসেব রাখুন। এতে ব্যবসার অগ্রগতি বুঝতে পারবেন। মিশ্র পদ্ধতি সেরা কৌশল। অনেক সফল খামারি মুরগি এবং হাঁস দুটোই পালন করেন। এতে ঝুঁকি ভাগ হয়ে যায় এবং আয়ের উৎস বৈচিত্র্যময় হয়। যেমন ১০০টি লেয়ার মুরগি ও ৫০টি খাকি ক্যাম্পবেল হাঁস, অথবা ব্রয়লার ব্যাচে ব্যাচে এবং দেশি হাঁস একসাথে পালন করতে পারেন। এতে মাসে মাসে আয় আসবে এবং ব্যবসা স্থিতিশীল থাকবে। সরকারি সহায়তা। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ঋণ পাওয়া যায়। স্থানীয় ব্যাংক, এনজিও থেকে কম সুদের ঋণের ব্যবস্থা আছে। অনেক সময় প্রশিক্ষণের পাশাপাশি বিনামূল্যে বাচ্চা বিতরণ করা হয়। স্থানীয় প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করুন। সাধারণ ভুল এড়িয়ে চলুন, যেমন অতিরিক্ত পাখি কেনা। শুরুতে অতিরিক্ত পাখি কিনবেন না, সামলাতে না পারলে লোকসান হবে। কম মানের খাবার। সস্তার মোহে কম মানের খাবার কিনবেন না, এতে পাখির বৃদ্ধি কম হবে। স্বাস্থ্য ব্যবস্থা উপেক্ষা করা। টিকা না দিলে, পরিষ্কার না রাখলে রোগ হবে। বাজার গবেষণা না করা। বিক্রয়ের আগেই বাজার খুঁজে রাখুন, নইলে উৎপাদন হয়ে গেলেও বিক্রি করতে পারবেন না। হিসেব না রাখা। কোথায় খরচ বেশি হচ্ছে, কোথায় কম না জানিলে ব্যবসা উন্নতি করবে না। বাস্তব সফলতার গল্প। গাজীপুরের রহিমউদ্দিন মাত্র ৪০,০০০ টাকা দিয়ে ৫০টি হাঁস দিয়ে শুরু করেছিলেন। আজ তার ৫০০টি হাঁসের খামার এবং মাসিক আয় ৭০,০০০ টাকা। তিনি পুকুরের সাথে হাঁস পালন করেন এবং মাছও বিক্রি করেন। কুমিল্লার সালমা বেগম লেয়ার মুরগি দিয়ে শুরু করেন। প্রথমে ১০০টি মুরগি দিয়ে শুরু করলেও আজ ৫০০টি মুরগির খামার এবং নিজের ডিম বিক্রির দোকান রয়েছে। মাসিক আয় ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত। সবশেষ কথা হল, মুরগি পালন এবং হাঁসের খামার দুটোই লাভজনক। আপনার পরিস্থিতি, সুবিধা এবং লক্ষ্যের উপর নির্ভর করে কোনটি বেছে নেবেন। দ্রুত আয় চাইলে মুরগি, দীর্ঘমেয়াদী স্থিতিশীল আয় চাইলে হাঁস। সবচেয়ে ভালো হয় মিশ্র পদ্ধতি। মনে রাখবেন, সফলতা রাতারাতি আসে না। ধৈর্য, পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা দরকার।
ছোট থেকে শুরু করুন, শিখতে থাকুন, আস্তে আস্তে বাড়ান। আজ যারা সফল খামারি তারাও একদিন আপনার মতোই স্বপ্ন দেখে শুরু করেছিল। আপনার স্বপ্ন পূরণের যাত্রা শুরু হোক আজ থেকেই। মুরগি হোক বা হাঁস, সিদ্ধান্ত নিন এবং এগিয়ে যান। আপনার সফলতার জন্য শুভকামনা।